আমরা যদি কোরআনুল কারীমকে বলি, ও কোরআনুল কারীম বলো বলো আমরা কেন তোমার প্রশংসা করব, আমরা কেন আল্লাহর প্রশংসা করব। কোরআনুল কারীমের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই রবের প্রশংসা করো, সেই রবের গোলামি করো যে রব তোমাকে বানিয়েছেন, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। এখন যদি কেউ বলে আমরা আল্লাহর প্রশংসা করব কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার পূর্বে তোমার বাবা এবং তোমার দাদা পূর্বে যারা দুনিয়ার মধ্যে এসেছিল তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসার জন্য আমি দুনিয়ায় পাঠাইছি। সুবহানাল্লাহ। তাহলে সব জায়গায় প্রশংসা হবে কার? আল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহ। এমন কি আমরা ভালো করে জানি যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই রবের প্রশংসা ছাড়া কারো প্রশংসা হবে না। এজন্য বলতে চাই, সৃষ্টি যার প্রশংসা হবে তার, সৃষ্টি যার গোলামি হবে তার। এজন্য সৃষ্টি যার গোলামি হবেই তার। কারণ আমরা যেহেতু মুসলমান, আমরা সিংহের জাত, আমরা জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা কেমন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে জানাই দিয়েছেন। তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আল্লাহর প্রশংসা করো, তাহলে আমি তোমাদেরকে মুত্তাকি বানাই দেব। মুত্তাকি কাকে বলে? যার ঈমান মজবুত, যারা ইবাদত করবে আল্লাহর, গোলামি করবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না, তাদেরকে মুত্তাকি বলা হয়। আমার ভাইয়েরা, একখানা হাদিস থেকে আপনাদেরকে সুন্দর করে জানাই দিচ্ছি, ভালো করে বুঝবেন আমরা কেমন মুত্তাকি আর নবীর সাহাবীরা তারা ছিল কেমন মুত্তাকি। আল্লাহ নবী, বিশ্ব নবী কিছু সংখ্যক সাহাবীদেরকে ইসলাম শিখার জন্য পাঠালেন। রাস্তার মাঝে বেঈমানেরা, বিশ্বাসঘাতকেরা তাদের উপরে জুলুম করলেন, তাদেরকে কি করলেন? হামলা করলেন। এই অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রাখলেন। আল্লাহর নবী, বিশ্বনবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে গেলেন। বন্দী করার পর কুরাইশের লোকেরা, কুরাইশের কাফেররা তাদেরকে এক এক করে সকল সাহাবীদেরকে অত্যাচার শুরু করলেন। কুরাইশের কাফের বেঈমানেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহরের বাইরে একটি খুঁটির মধ্যে তাকে বেঁধে ফেললেন। বেঁধে ফেলে খুবাইবকে বলল, ও খুবাইব বলো 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 আল্লাহর ওপর থেকে তুমি ঈমান ছাড়বে কিনা বলো, নবীর প্রতি কালেমা ছাড়বে কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও কাফের বেঈমানেরা, তোমরা যদি আমাকে মেরে ফেলো, আমাকে কেটে টুকরো টুকরো করো, তারপরেও বিন্দু পরিমাণ ঈমান থেকে দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। মুত্তাকি কাকে বলে দেখুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বললেন, কাফের বেঈমানেরা তাকে বলল, ও খুবাইব তোমাকে আর জীবিত রাখবো না, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার ইচ্ছা আছে, আমাকে একটু সময় দেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তখন বেঈমানেরা তাকে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য সময় দিয়ে দিল। নামাজ শেষ করে বললাম, ও বেঈমানেরা, ও কুরাইশের কাফেরেরা, ভালো করে জেনে রাখো, তোমরা ভাবছো আমি নামাজের মধ্যে লেট করার কারণে মনে হয় তোমাদের কাছে আমি আশ্রয় চাবো। না না, তোমরা যদি আমাকে মেরে ফেলো, তোমরা যদি আমাকে দুনিয়া থেকে আমাকে বিদায় করে দাও, আমার উপরে জুলুম অত্যাচার আর নির্যাতন করো, তারপরেও তোমাদেরকে বলবো বিন্দু পরিমাণ ঈমান থেকে আমি দূরে যাব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একজন মুমিন, একজন মুত্তাকি, ঈমানদার। আমরা হলাম তাদের উত্তরসূরি, আর আমরা
আমাদের উপর যখন একটা মুসিবত আসে, আমরা বিপদ থেকে আমরা কি করি? রেহাই তো দূরের কথা, আমরা বিপদের মোকাবেলা না করে আমরা প্রতিপক্ষের কাছে গিয়ে আমরা মাথা নত করি। এরকম কাজ যদি কোনো মুসলমান করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম কাজ যদি কোনো মুসলমান করে তার ঈমান একবারে ধ্বংস হয়ে যাবে। আমাদের উচিত হলো আমাদের উপরে যতই জুলুম অত্যাচার নির্যাতন আসুক না কেন, বাতিলের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কি না?